ভূমিকম্প পরবর্তী ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আজ জাহাজটি অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এই সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন এবং মায়ানমার গমনকারী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনা খাবার, ৯ টনেরও অধিক তাঁবু, ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ টন বিশুদ্ধ খাবার পানি, ৪ টন হাইজিন কিট, প্রায় ১ টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। জাহাজটির আগামী ১১ এপ্রিল ২০২৫ মায়ানমারে ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। এটা হচ্ছে একটা নেভাল ডিপ্লোমেসি বা নৌ কূটনীতির একটা অংশ। এই নৌ কূটনীতির মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের যে পারস্পরিক দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। গত ২৮ মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মায়ানমারে এই পর্যন্ত ৩,৫০০ এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫,০০০ জনেরও অধিক। বাংলাদেশ নৌবাহিনী ইতিপূর্বে ২০২৩ সালে ঘূর্ণিঝড় মোকার আঘাতে বিপর্যস্ত মায়ানমারের জনগণকে সহায়তার উদ্দেশ্যে জাহাজ যোগে ত্রাণ সামগ্রী প্রেরণ করেছিল। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সর্বোপরি এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আব্দুল আজিজ মুন্না, স্বাধীনতা টিভি বাংলা, চট্টগ্রাম।